একটা নাম্বার থেকে, হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে কন্ট্রোল রুম আছে, সেই কন্ট্রোল রুমে একটা কল আসে যে আমাদের যে একটা ফ্লাইট আছে, যেটা বাংলাদেশ বিমানের বোয়িং 787 ড্রিম লাইনার, আপনার ওটার নাম হচ্ছে হচ্ছে BG356, যেটা ইটালির রোম থেকে যাত্রা শুরু করে বাংলাদেশের দিকে আসে। সেই বোমের ভিতরে কিছু এক্সপ্লোসিভ আছে, এরকম একটা ইনফরমেশন হোয়াটসঅ্যাপ নাম্বারে আসে। তো আমরা যখন হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেক করি, তখন চেক করে দেখি একটা পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বার চেক করার পর যখনই আমরা এটা জানতে পারি, তখন আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ওনার কাছে ইনফরমেশনটা আসে। তার সঙ্গে সঙ্গে আমাদের কাছে ইনফরমেশনটা চলে আসে। এটা আসার সঙ্গে সঙ্গে আমাদের যেটা নিয়ম অনুযায়ী যেটা করি, অ্যাজ পার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আমাদের আছে। আপনারা জানেন আমরা বেশ কিছুদিন আগে এখানে একটা বড় একটা এক্সারসাইজ করেছিলাম, বোম থ্রেটে, এবং যে এক্সারসাইজ করেছিলাম, সেই এক্সারসাইজটা আসলে বছরে প্রতি বছর 2 বছর পর পর আমরা করি। তো সেইটা আমাদের একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আছে। সেই স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজার অনুযায়ী আমরা ইওসি বলি, ইমার্জেন্সি অপারেশন সেন্টার। সেই ইমার্জেন্সি অপারেশন সেন্টার সঙ্গে সঙ্গে ওপেন করি, এবং যারা আছে ওখানে বসে সঙ্গে সঙ্গে আমরা ডিসিশন নিই এটার ব্যাপারে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়ার জন্যে। এবং তৎক্ষণিক আমরা ব্যবস্থা নেওয়ার জন্য সমস্ত সংস্থা যারা এই এয়ারপোর্টের সিকিউরিটির সাথে রিলেটেড আছে তাদেরকে ইনফর্ম করি, ইনক্লুডিং বিমান বাহিনীকে ইনফর্ম করি। তো বিমান বাহিনী বেশ যেহেতু আমাদের পাশে, আমরা দ্রুত সাপোর্ট পাই। যত ব্যাগ আছে এবং প্যালেটের ভিতরে যত আছে সব খুলে আমরা A to Z থরলি চেক করে, এক্সরে করে, স্ক্যানিং করে দেখেছি। এর ভিতরে বললাম যে 2টাকে আমরা সন্দেহজনক পেয়েছিলাম স্ক্যানিংয়ে, ওটা আবার থরো চেক করে বের করে সব কিছু দেখা হয়েছে, ইট ইজ ওকে। গুজব হোক যেটা হোক, আমাদের কাছে যদি কোনো তথ্য থাকে, সেই তথ্যর ভিত্তিতে আমাকে ব্যবস্থা নিতেই হবে, কারণ এখানে একটা যাত্রীর জীবন আমার কাছে ইম্পর্টেন্ট। ইভেন যদি প্লেনে একটা যাত্রী থাকতো, উইড হ্যাভ টেকেন দ্য সেম অ্যাকশন দ্যাট উই হ্যাভ টেকেন। এরপরও যদি আসে, একই অ্যাকশন তো আমাদের করতেই হবে, কারণ আমরা তো রিস্ক নিতে পারবো না। উই আর ডিলিং উইথ লাইফ। তো আমরা ওনার সাথে ফার্দার চ্যাট করেছি, অনেকগুলো করার পর যা হয়েছে যে কোন ব্যাগেজ আছে, উনি সাসপেক্ট করছে কোথাতে উঠছে, দুজনের কথা বলেছে হতে পারে বা এইটাই, এবং এই ধরনের লাগেজ হতে পারে। এই লাগেজের একটা ছবিও দিয়েছে, এই ধরনের লাগেজ। এই পর্যন্ত হওয়ার পর উনি কিন্তু একটা জিনিস হলে, ওনাকে কল করা হয়েছে, উনি কিন্তু কল ধরে না, কিন্তু মেসেজ দিয়েছে, হোয়াট এভার। তো আমরা যখনই কোনো থ্রেট পাই, অ্যাজ পার স্ট্যান্ডার্ড SOP, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার, আমাদের যে অ্যাকশন নিতে হয় আমরা সব অ্যাকশন নিয়েছি। এই প্রসিজার চলাকালীন বিমানবন্দরে SOP কোনো প্রসিজার হয় না, এয়ারক্রাফটও ল্যান্ড করেছে। যেটা আমরা করেছি, আকাশে যতগুলো এয়ারক্রাফট ছিল, এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বলেছি সবগুলো এয়ারক্রাফট ল্যান্ড করে দিতে, কারণ এই এয়ারক্রাফট ল্যান্ড করে আল্লাহ না করে কোনো দুর্ঘটনা হলে তখন আমাদের এয়ারক্রাফটগুলো ল্যান্ড করতে পারবে। প্রত্যেকটা এয়ারক্রাফট ল্যান্ড করেছে। ল্যান্ড করার পর ওই এয়ারক্রাফটে আমরা কিন্তু থার্ড টার্মিনালের সামনে একটা এলুফ প্লেসে নিয়ে গিয়েছি, আর আমাদের এয়ারক্রাফটগুলো ল্যান্ড করা দিয়েছি, এবং যেগুলো পরে সেগুলো কিন্তু ল্যান্ড করে ব্যাক ট্র্যাক করে ওই মাথা দিয়ে চলে গেছে, সো দ্যাট দে আর নট এফেক্টেড। আমার ইমিগ্রেশন, কাস্টমস সমস্ত কিছু রান করেছে। মিনওয়াইল আমরা এটাও সতর্ক ছিলাম যে এটা হয়তো এরকম হতে পারে যে আমাদের দৃষ্টি সরানোর জন্য একটা পদ্ধতিকে আমরা ব্যস্ত হয়ে গেলাম, সো এদিক দিয়ে অন্য কোনো ঝামেলা হচ্ছে। সো উই ওয়ার ইভেন কেয়ারফুল ইন দ্য এয়ারপোর্ট। অ্যালার্ট জারি করেছিলাম যে প্রত্যেকটা লাগেজ, প্রত্যেকটা জিনিস কিন্তু এয়ারপোর্টে থরলি চেক করা হবে, কারণ দিস কুড বি এ ডাইভার্সন ফর মেবি সামথিং এলস ইজ হ্যাপেনিং। সো উই ওয়ার দ্যাট প্রিপেয়ার্ড। এটা আপনাদের প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড কোয়েশ্চেন। উই ওয়ার দ্যাট অ্যালার্ট, এবং প্রতিটা অর্গানাইজেশন এভাবে অ্যালার্ট করে।